হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আজকে তো একাদশীতে সারাদিন মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। দুপুরবেলা মুসলি খেয়ে নিয়েছি কলা ফলা দিয়ে। তো রাতে ইচ্ছা করলো যে আমি আর মেয়ের মধ্যে ঠিক করলাম যে লুচি আর এই আলুর তরকারি করবো। এই যে আলু নিয়ে বসে পড়েছি, এই আলু কাটবো এখন, কেটে আলুর তরকারি করব আর এই লুচি করব আর আম আছে। আজকে রাতে এটাই আমাদের মেনু। তো এখন আলুটা এখন কাটবো, কেটে এবার তরকারিটা বসাবো গরম গরম। তো চলো আলুটা কাটি এবার আস্তে দিনে। দেখো আলুগুলো সব কাটা হয়ে গেল। এবার হচ্ছে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে এবার আলুর তরকারিটা বসাতে যাব। তো চলো ময়দাটা মেখে নিই। নুন দিয়ে দিলাম। আর মানে কি বলো তো, সবসময় না মানে এই একাদশীর দিন উল্টোপাল্টা খাই, তো মানে একটা সময় মনে একটু, সেই জন্য রাত্রেবেলায় ঠিক করলাম মন্দিরটা খাই। একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে মাখবো। সারাদিন তার মধ্যে বৃষ্টি, যার ফলে কি আর মাঝে মাঝে একটুখানি এমনি তখন বিকেলবেলা একটু ইচ্ছা করছিল একটু চপ টপ খাই, কিন্তু তারপরে ভাবলাম লুচি খাবো আবার চপ খাবো, এগুলো আবার বেশি সহ্য হবে না, আমার আবার গ্যাসের প্রবলেম। তারপর যদি আবার গ্যাস ফ্যাস হয়, ওই জন্য বললাম না, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি হালকা করে। এইটা লুচি করবো বলেই মাথাতে ছিল। মেয়েও বললো লুচি করো মা, লুচি তরকারি, তারপরে আম আছে। যদিও রাত্রেবেলা বলে নাকি ফল খাওয়া নেই, আমি বললাম ঠিক আছে একটা দিন খাওয়াই যেতে পারে, এমন কোনো ব্যাপার না। তো চলো এই এখন তরকারিটা বসাতে চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি। আমার এই লুচি দিয়ে আলুর তরকারিটা দারুণ লাগে, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে লুচি আলুর তরকারি। দিচ্ছ এটা পাঁচফোড়ন দিলাম, আর এই যে এবার আলু দিয়ে দিলাম। নর্মাল ভাবেই বানাচ্ছি, জানো তো, নর্মাল আর এই লঙ্কা দিয়ে দিলাম। দেখো আলুটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তরকারিটা। এবার মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হবে, সেদ্ধ হোক ততক্ষণে লুচিটা বেলে নেবো। বেলে নিয়ে এটা হয়ে গেলে লুচিটা ভেজে নেবো। গরম গরম লুচি আলুর তরকারি আজকে রাত্রেবেলা একদম জমে যাবে খাবার। বসিয়ে এসেছি, আর এবার হচ্ছে তোমার লুচি কটা বেলে নিতে হবে। তাই মেখে দিয়ে গেছিলাম, এবার এটাকে লেচি করব। লেচি করে এবার বেলে ওদিকে তরকারি হতে হতে আমার লুচি বেলা হয়ে যাবে, তারপর পটাপট ভাজবো। আর লাস্টে এই লুচি তরকারির সঙ্গে আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে আজকে আম এনেছি। আজকে আর হিমসাগর আম আনিনি, কি বললো আম্রপলি আম। তো বলছে নাকি খুব মিষ্টি হবে, দেখি খেয়ে তোমাদের তো অবশ্যই জানাবো, যখন খাবো তখন তো দেখতেই পাবে, আর মিষ্টি জানাবো। তো এখন লেচিগুলো কেটে নিয়ে এরপরে বেলতে বসবো। হয়ে যাবে 9টা বাজে, 9:30টার মধ্যে মোটামুটি সব রেডি হয়েই যাবে। হঠাৎ আজকে লুচি খাওয়ার মন হলো, অনেকদিন বাদে খাচ্ছি লুচি। করে নিয়েছি, এগুলো সব মোটামুটি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এবার বেলতে শুরু করছি। তো এই চলো, আমি আবার আটা দিয়ে বেলি, মানে ময়দা বা আটা দিয়ে বেলতে পারি না। অনেকে আছে তেল দিয়ে বেলতে পারে, আমি ময়দা দিয়েই বেলি। তো একটু গোল গোল করে বেলে নিচ্ছি। গোলই তো হয়েছে, এর থেকে গোল। আমার আবার এইগুলো এবড়ো খেবড়োই ভালো লাগে খেতে। তরকারিটা হয়ে গেছে। এবার তরকারিটা মানে হয়ে গেছে মানে কি, আর একটু জলটা টানাবো, অলমোস্ট হয়েই গেছে। এবার নামিয়ে দেবো। আর লুচিও ওখানে বেলতে বেলতে চলে আসলাম মাঝখানে। চল তরকারিটা নামিয়ে বাকি লুচিগুলো ভেজে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি হলো শেষমেশ। দেখো বন্ধুরা, আমার সব কটা লুচি বেলা হয়ে গেল, নিয়ে চলে এলাম।
এই লুচিগুলো সব বেলে নিয়ে চলে আসলাম, তোমাদের তো দেখালামই সব লুচিগুলো বেলা হয়ে। এবার তেলও গরম বসিয়ে দিয়েছি, এবার এখন গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভাজবো। এদিকে তরকারিও আমাদের হয়ে গেছে, ফাইনাল এই যে রেডি তরকারি। আর এবার হচ্ছে আমাদের লুচি ভাজাটা হবে। একটু তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি, নাহলে লুচিগুলো ঠিক ফুলবে না। যেন ফোলে, ভালো করেই মেখেছি যেন ফোলে লুচিগুলো। দেখি একটা দিয়ে। ফুলকো ফুলকো লুচি আজকে রাতের মেনু, অনেকদিন বাদে বানালাম। তরকারিও হয়ে গেছে, লুচিও ভেজে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে খাবারটা বাড়বো। তো এই যে খাবারটা বেড়ে নিই, খিদেও পেয়ে গেছে, এবার খাবো। খেয়ে তোমাদের কেমন হলো আর তোমরাও বলো যে আমি যে আজকে রাতে যে বানালাম তরকারিটা, তোমাদেরও বলো যে দেখে কেমন লাগলো। এই যে এটা বেড়ে নিই দুজনের বাড়ির মধ্যে। আলু তরকারি দিয়ে লুচিটা ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস যেটা তোমাদের বললাম যে স্পেশাল রাত্রেবেলা, সেটা তো তোমাদের আর বলাই হলো, দেখানোই হলো না। এটা হচ্ছে এইটা আম, রাতের এটাই হচ্ছে আমাদের স্পেশাল আম। এই আমগুলো দিয়ে দিচ্ছি। একটা স্পেশাল জিনিসটা বলো। আর একটা স্পেশালও এনেছি, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আমটা দিয়ে বা আবার ঠেকে ঠুকে রেখে দিয়েছে। সব এই যে রসগোল্লা লুচি শেষ পাতে মিষ্টি না হলে কেমন লাগে বলো। হচ্ছে আমাদের খাবার টাইম। একটু খেয়ে দেখে বলো তো। খেয়েও বলছি কেমন হচ্ছে। দারুণ লাগছে খেতে। খেতে বসে গেলাম, তোমরাও আশা করি খেতে বসেই গেছো। চলো আজকের মতো টাটা, বাই বাই, পরের ব্লগে আসছি।